চলে এসেছে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। তোমরা একদম সঠিক দেখেছো, কোনো রকম কোনো ভুল খবর নয়। আর আমি যতক্ষণ না কনফার্ম হই ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো প্রশ্ন বা কোনো রকম কোনো কথা বলো আমি ইউটিউবে আপলোড করি না। ওকে, কোনো খবর যতক্ষণ না পাকাপোক্ত হয় যে হ্যাঁ এইটা একদম পাকাপোক্ত খবর, এইটাই হতে চলেছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আপলোড করি না। তো একদম ভেতরের খবর তোমরা সঠিক দেখেছো, কিন্তু এর পেছনে কি কি কারণ, কেন পরীক্ষা বাতিল হচ্ছে, কি কারণে বাতিল হচ্ছে, মোস্ট দুটো কারণে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হতে চলেছে। আপাতত তোমাদের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। যদি স্থগিত থাকে তাহলে কবে এই পরীক্ষাটা হতে পারে এবং এই পরীক্ষাটা যখন হবে তখন কি প্রেসার আসতে চলেছে, আদের কি সুখবর, না তোমাদেরকে এখন থেকে অন্যরকম ভাবে মাইন্ডসেট করতে হবে, চলো তোমাদের আজকে বলে দিই। দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে এপ্রিল মাসে তোমাদের কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার কথা আছে যে কবে থেকে পরীক্ষা কি হবে না হবে। তো এপ্রিল মাস এখনো আসেনি, তার আগেই আমার কাছে খবর এসে গেছে যে তোমাদের পরীক্ষা স্থগিত রাখা হলো। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার কোনো রকম কোনো এখন খবর নেই, পরীক্ষা তোমাদের আপাতত এখন হচ্ছে না। এবার তোমাদের বলে দিই মেন যে দুটো কারণের জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা স্থগিত হয়েছে, সেই দুটো কারণ। এক হচ্ছে তোমরা জানো যে তোমাদের রেজিস্ট্রেশন হয়, তারপরে পরীক্ষা হয়। তো এখনো পর্যন্ত কোনো কলেজেই রেজিস্ট্রেশন বলে কিচ্ছু হয়নি, এক নম্বর। দু নম্বর কারণ যেটা হচ্ছে, এখন প্রত্যেক কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়া স্টার্ট হয়ে গেছে, যেটা কিন্তু অ্যাকচুয়াল হওয়ার কথা নয়। কারণ তোমরা জানো যতক্ষণ না ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরবর্তী সেমিস্টারের ক্লাস কিন্তু, অর্থাৎ যে কোনো সেমিস্টারের ক্লাস অর্থাৎ তখন কিন্তু স্টার্ট হয় না। আগে সেই সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হবে, তারপরে পরবর্তী সেমিস্টারের পরীক্ষা কিন্তু স্টার্ট হয়। তো এখানে দেখা যাচ্ছে এক্সামই হলো না, কিন্তু সেকেন্ড সেমিস্টারের ক্লাস অলরেডি অনেক কলেজে স্টার্ট হয়ে গেছে। বুঝতে পারছো কি বললাম? তার থেকেও বড় কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা স্থগিত হওয়ার, সেটা হচ্ছে ভোট। অর্থাৎ ভোট কমপ্লিট না হলে কিন্তু তোমাদের পরীক্ষার যে নিয়ামত কার্যাবলীটা রয়েছে সেই কার্যাবলী কমপ্লিট করা সম্ভব না। অর্থাৎ যে প্রসিডিওর থাকে, পদ্ধতি থাকে, এই ভোটের জন্য, ভোটের প্রেশারের জন্য কিন্তু তোমাদের এক্সামটা মেনলি এটার জন্য স্থগিত করা হয়েছে। এবার যেহেতু রেজিস্ট্রেশন তোমাদের এখনো হয়নি, তাই এখান থেকে আরামসে বলা যেতে পারে যে এক্সাম তাহলে তোমাদের ভোটের আগে অন্তত হচ্ছে না। এবার এক্সাম যদি ভোটের আগে না হয়, তার কারণ তো তোমাদের বললাম যে যেহেতু রেজিস্ট্রেশন হয়নি, যেহেতু সেকেন্ড সেমিস্টার ক্লাস স্টার্ট হয়ে গেছে, এবং কোথাও থেকে কোথাও তোমরা এটা শুনতে পাবে না যে এক্সাম হচ্ছেই, এক্সাম হবেই, তোমাদেরকে কেউ জোর গলায় বলতে পারবে না। যে তোমাদের যে কোনো মাননীয় শিক্ষক বা শিক্ষিকাকে জিজ্ঞেস করো, কেউই জোর গলায় বলতে পারবে না যে সামনে অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে তোমাদের এক্সামটা হয়ে যাবে। সবাই কিন্তু ধোঁয়াশার মধ্যেই রয়েছে। এবং আমি পুরোপুরি তোমাদের একটা লজিক দিয়ে বললাম। এক নম্বর, রেজিস্ট্রেশন এখনো হয়নি। দু নম্বর, ক্লাস সেকেন্ড সেমিস্টারে শুরু হয়ে গেছে। তিন নম্বর, ভোট। এই জন্যেই, এই মেন এই কারণগুলোর জন্যেই তোমাদের কিন্তু এখন এক্সাম আর হচ্ছে না। এখন ফার্স্ট সেমিস্টার এক্সাম বন্ধ রইল। যদি কোনো রকম এক্সামের খবর আসে আমি তোমাদের জানাবো, কিন্তু এখনকার এই খবর তোমাদের আমার মনে হলো জানানো খুব দরকার ছিল, তোমাদের জানিয়ে দিলাম। ওকে, এবার আসছে আসল কথায়, যে যদি এখন এক্সাম না হয় তাহলে সেই এক্সামটা কখন হবে, এবং তখন যে হবে সেই সময়টা কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে। তো কথা হচ্ছে, যদি এক্সাম এখন না হয়, না হওয়ার সম্ভাবনা 99%। যদি এখন না হয়, যদি ভোটের পর হয়, তাহলে কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে, যেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার কিন্তু একটু হলেও কাছে চলে আসবে। মানে সেকেন্ড সেমিস্টারে এক্সামের একটা চাপ কিন্তু তোমাদের সঙ্গে রয়ে যাবে। তখন ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার হয়তো 19-20 সময় তোমাদেরকে দিতে হতে পারে। মানে খুব তাড়াতাড়ি ফার্স্ট সেমিস্টারের জন্য রেডি হয়ে বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য খুব তাড়াতাড়ি রেডি হতে হবে, যার জন্য মানে যাতে তখন ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি না হয়,
তার জন্য ফার্স্ট সেমিস্টার যতটা পড়েছো, এখন থেকে সেকেন্ড সেমিস্টার স্টার্ট করে দিচ্ছে, যাতে তখন ওই দুটো পরীক্ষা কাছাকাছি এসে না স্টুডেন্টদের কোনো ক্ষতি না হয়। তো আশা করছি বোঝাতে পারলাম যে তোমাদের পরীক্ষা কেন ক্যান্সেল হচ্ছে। হাওয়ায় কথা বলি না, আমি লজিক দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, এবং তোমরাও জানো যে হ্যাঁ, এই লজিকগুলো ঠিকই বলেছি আমি। তো তোমরা আপাতত এখন নিশ্চিন্ত থাকো ফার্স্ট সেমিস্টার নিয়ে, যতটা যা পড়া হয়েছে থাকুক। এখন কোনো রকম কোনো সাজেশনস আপলোড করার প্রয়োজন আমারও নেই, কারণ এখন তোমাদের সেকেন্ড সেমিস্টার স্টার্ট হচ্ছে। এবং আমার একটা আফসোস কি তোমাদের বলে দিই, এই প্ল্যাটফর্মটাকে যারা ফলো করছো, অর্থাৎ তোমরা তো নতুন, তোমরা ফিফথ সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, থার্ড সেমিস্টার, এই সেমিস্টারগুলোর স্টুডেন্টস ফলোয়ার এবং কমেন্টে গিয়ে দেখবে যে কিরকম সাজেশনস আমি এখানে আপলোড করি, কতটা কমন আসে। আমি আগে আমার দক্ষতা দেখাই, তারপরে আমি বলি যে হ্যাঁ, এবার তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হও। তো দক্ষতা দেখার পর স্টুডেন্টসরা নিজেই ফোন করে এখানে অ্যাডমিশন নেয়। তো আমি মানে ফার্স্ট সেমিস্টার সেরকম দেখাতে আপাতত পারছি না। আগে তোমাদের দক্ষতা দেখাতে চাই, তোমরা দেখো যে কিরকম কি কমন আসছে, তারপরে তোমরা এখানে অনলাইন ক্লাসের জন্য অ্যাডমিশন নেবে। আর এখানকার অনলাইন ক্লাস একদম অন্যরকম, যুক্ত হবার পর তোমরা বুঝতে পারবে। তো চলো আসল কথা আবার ফিরে আসি। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আপাতত হচ্ছে না, আপাতত স্থগিত রইল। তাহলে তোমাদের এখন কি করণীয়, যেটা তোমাদের করতে হবে, তোমাদের সেকেন্ড সেমিস্টার কিন্তু স্টার্ট করে দিতে হবে। ওকে, সেকেন্ড সেমিস্টার স্টার্ট করে দাও, আর সেকেন্ড সেমিস্টারটা মন দিয়ে পড়ো। যদি তোমরা এখানে ক্লাস করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে স্টার্ট হবে। এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা তোমরা যোগাযোগ করো। সেকেন্ড সেমিস্টারে পড়া তোমাদের এখানে সুন্দরভাবে আমি স্টার্ট করে দেবো, এবং তার সঙ্গে ফার্স্ট সেমিস্টারের যে ক্রিটিক্যাল সিচুয়েশনস থাকবে, সেটাই আমি তোমাদের এমন করেই পড়িয়ে দেবো যে দুটো সেমিস্টার উইদাউট কোনো রকম সাপ্লি না পেয়ে তোমরা পাস করে যাবে ভালো নাম্বার নিয়ে, সেটা আমার দায়িত্ব। তো চলো বেশি আর কথা বলবো না, আশা করছি তোমরা বুঝে গেছো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম কি হতে চলেছে। সেকেন্ড সেমিস্টারের জন্য ভর্তি হতে চাইলে নিম্নোক্ত এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নাও, তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্লাস শুরু হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।